আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতি পর্বেই আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। আজকেও যথারীতি আমরা দেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, আমাদের একজন প্রিয় মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই আমাদের বিদগ্ধ স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে নেক্সাস টেলিভিশনের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহু ইবারিক ফিক। আল্লাহুম্মা আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে, আর তা হলো ছোট আমল বড় সওয়াব। আমরা জানি এমন অনেক কাজ রয়েছে যেগুলোকে আমরা মনে করি যে আসলে এই কাজটা করলে এমন কি সওয়াব হবে। কখনো কখনো মনে করি এটা তো সহজ কাজ, আরও বড় কাজ করলে হয়তো অনেক বেশি সওয়াব আমি পাবো। কিন্তু এমন অনেক কাজ রয়েছে যেগুলোকে আমরা ছোট ছোট কাজ মনে করি, কিন্তু আসলে এর ফজিলত বা এর সওয়াব অনেক বেশি। সেই বিষয়ে আলোচনা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুনে আসি। শেখ শুরুতেই আমাদেরকে জানাবেন, এমনিতে তো গরম চলছে, গরমের এই তীব্র দাবদাহে আমরা একেবারে নাভিশ্বাস উঠে গেছে আমাদের, এবং খুব কষ্টে যেমন আমরা মানুষরাও আছি, পশু পাখিরাও কিন্তু অনেক কষ্টে আছে। আপনি আমাদেরকে শুরুতেই জানাবেন ছোট ছোট কিছু আমলের কথা, যে আমলগুলো আমরা খুব সহজে করতে পারি, পুরুষরাও করতে পারি, চাইলে মা বোনেরাও করতে পারি। সে আমলগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন, পাশাপাশি এর ফজিলত সম্পর্কেও জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সাস টেলিভিশনকে মোবারকবাদ। অসাধারণ একটি বিষয় নিয়ে আপনারা আজকে আয়োজন করেছেন কথা বলার জন্য, কোরআন এবং সুন্নাহর আলোকে। আমরা অনেক সময় অনেক বড় বড় চিন্তা করি এবং বড় চিন্তা করতে গিয়ে ছোট চিন্তাগুলোকে আমরা হারিয়ে ফেলি। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা একটা কথা বলে থাকি যে বিন্দু থেকে সিন্ধুর জন্ম হয়। ঠিক এমনি করেই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ইসলামের সৌন্দর্যটা যদি আমরা তুলে ধরতে চাই আমাদের যাপিত জীবনে, ইসলামের নানা দিকগুলোর মধ্যে আমাদের জীবন চলার পথে এমন অনেক বিষয় আছে যেটা আসলে আমরা খুবই ছোট মনে করি, কিন্তু এগুলো ছোট নয়। সেটাও হতে পারে ইতিবাচক, হতে পারে নেতিবাচক। জি, আজকে আপনি যে কথাটি বলেছেন যে এমন কি কি ছোট ছোট আমল আছে যেটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় বা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। জি, আপনি গরমের কথা বলেছেন, প্রচণ্ড তাপের মাঝে, উত্তাপের মাঝে আজকে আমাদের বসবাস। আমরা দেখছি যখন রাস্তাঘাটে চলি অনেক মানুষ কষ্ট করছেন, গরমে কষ্ট করছেন। আমরা চাইলে তাদেরকে ঠান্ডার একটু পরশ বলিয়ে দিতে পারি, চাইলে একটু তাদের পাশে এসে দাঁড়াতে পারি। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, পরাণ ঠান্ডা। আমরা চাইলে তাদের হৃদয়টাকে শীতল করতে পারি। যেমন মনে করুন, আপনি বাসা থেকে বের হয়েছেন, আপনি হয়তো এক গ্লাস শরবত নিয়ে বের হয়েছেন, লেবুর শরবত বা স্যালাইন নিয়ে বের হয়েছেন, অথবা আপনি এক বোতল পানি নিয়ে বের হয়েছেন, কিন্তু সেটার সাথে যদি আরেকটা বোতল বাড়িয়ে নেন, তা আপনি যাওয়ার পথে দেখা গেল যে আপনি যেটা নিলেন, পাশাপাশি হয়তো এমন কাউকে আপনি পেলেন এই মুহূর্তে তিনি তৃষ্ণার্ত, অথবা তার কিছুটা হলেও হৃদয়কে শীতল করার জন্য আপনার এই হাতে থাকা ছোট্ট বোতলটি বিশাল একটা ভূমিকা পালন করতে পারে। জি, তো আপনি হয়তো মনে করতে পারেন এটা খুব ছোট কাজ, আসলে কিন্তু মোটেও ছোট নয়, এটা অনেক বড় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পানি পান করানোর ক্ষেত্রে হাদিস দ্বারা যেটা প্রমাণিত আমরা দেখি, তিনি বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, তিনি বলেছেন পানি পান করানো।
আপনি জানেন যে আমাদের চমৎকার একটা দোয়াও আছে, সাকাক আল্লাহু কামা সাকাইতানি, জি যে আপনি যেভাবে আমাকে পানি পান করিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে সেইভাবে পানি পান করান। তো মূল কথাটা হলো যে আপনি একজনকে পানি পান করাতে পারেন। আপনি ঠিক এইভাবে আপনার বাসার সামনে হয়তো শীতল পানির একটু ব্যবস্থা রাখতে পারেন। খুব বেশি না হলেও আপনি আরও একটা কাজ করতে পারেন যে আপনার বাসার সামনে আপনি একটা ছায়ার ব্যবস্থা করতে পারেন। জি হয়তো আপনার বাসার সামনে একটা বৃক্ষ থাকতে পারে, সেটা না হলেও আপনি এমন কিছু করে দিতে পারেন যে একজন রিক্সা চালক, পথচারী, পথিক, পথের মানুষ অথবা একজন হকার, তিনি হয়তো আশেপাশে কোথাও ছায়া পাচ্ছেন না, আপনি এমন একটা ব্যবস্থা করে দিলেন যে ছায়াদার সেই জায়গাতে তিনি যেন কিছু সময়ে একটু আশ্রয় নিতে পারেন। এতে কী লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আজকে কাউকে ছায়া দেওয়ার চেষ্টা করো, হতে পারে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকেও আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, এটা কিন্তু খুব ছোট একটা বিষয়, কিন্তু আসলেই ছোট নয়, এটা অনেক বড় ব্যাপার। ঠিক এমনি করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আমাদের চলার পথে আপনি হয়তো এমন কিছু কিনলেন, এমন কিছু আপনার কাছে থাকলো যেটা আরেকজনকে আপনি সহযোগিতা করতে পারলেন। আপনি হয়তো রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার পাশে একজন মুরব্বী দেখলেন, তিনি হয়তো তার হাতের বোঝাটা বা তিনি যেটা নিয়েছেন সেটা তার বহন করা কষ্ট, আপনি একটু তাকে সাথে করে নিয়ে যেতে পারেন। তিনি রাস্তা পার হতে পারছেন না, আপনি তাকে একটু ধরে রাস্তাটা পার করে দিলেন। আমি যেটা বলতে চাই যে এমন ছোট ছোট বিষয় আছে, আসলে ছোট না, এবং আমাদের এই জীবনধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো দোয়া। জি একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষ যদি দোয়া নিতে পারেন, তার দোয়াটা যদি তিনি পেতে পারেন, এর চেয়ে বড় কি হতে পারে? আল্লাহু আকবার, অত্যন্ত চমৎকার করে আপনি বললেন। আশা করছি আমাদের দর্শকরা আমল করবেন। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করুন। জি, আমার হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাম যখন বলে তখন আমরা তার উত্তরে কি বলবো? জি জি জি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমার অ্যাকাউন্টে বর্তমানে 1.5 লক্ষ টাকা 4 মাস হয় জমা আছে এবং 5 আনা স্বর্ণ আছে আমার কাছে। এখন কি আমার যাকাত দিতে হবে? যদি দিতে হয় তাহলে ওই টাকা স্বর্ণের সাথে কি যোগ করব? আমি জানি মহিলাদের 7.5 ভরি স্বর্ণ থাকতে হয়, কিন্তু এখন আমি কি করব? এবং দয়া করে বলবেন কতদিন টাকা হাতে জমা থাকলে আমার যাকাত দিতে হবে এবং ওই স্বর্ণের টাকা যোগ করতে হবে কিনা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি জি। আর 3 নম্বর প্রশ্ন হলো, আমরা যে কোরবানি দেই, এখন আমার ছেলে বলতেছে, মা এবছর কোরবানি তোমার নামে দিব। এখন আমি বলতেছি যে আল্লাহর নামে কি নিয়ত করতে হয় নাকি ব্যক্তির নামে নিয়ত করা যায়, এটা কোনটা সঠিক? জি জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে বোন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নে জি জি জি, নিশ্চয়ই। আমাদের বোন প্রশ্ন করেছেন যে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব যে আজানে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এর প্রতি উত্তরে আমরা কি বলবো? অনেক ধন্যবাদ। ফজরের আজানে এই বাক্যটি দুবার বলা হয় এবং অতিরিক্ত বাক্য আমরা দেখি, অন্যান্য আজানে এটা আসে না, যার অর্থ হলো যে অবশ্যই ঘুম থেকে নামাজ উত্তম। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিনি বলেছেন যে মুয়াজ্জিন যা বলেন তোমরা তাই বলো, এটাই হলো আমাদের উত্তর। তো এই ক্ষেত্রে আসসালাতু খায়রুম মিনান নাওম যদি তিনি বলেন, আমরা আসসালাতু খায়রুম মিনান নাওম বলবো। কেউ কেউ বলেছেন এই ক্ষেত্রে সাদাকতা ওয়া বাররতা, আমরা বলতে পারি যে আপনি সত্য বলেছেন এবং এর মাধ্যমে এটাই একনিষ্ঠ কথা। কিন্তু এটার সপক্ষে যে দলিলটা আমরা দেখি সেটা খুব একটা শক্তিশালী নয়, অনেকেই দায়ীফ বলেছেন। আচ্ছা, তো এই হলো মূল বিষয়। জি, আশা করছি আমাদের বোন বিষয়টি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত সাহেবের কাছে আমার কুরবানি সম্পর্কিত একটা প্রশ্ন। জি জি। আমার হাজবেন্ড প্রবাসী থাকে, তো উনি আমার অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে রাখেন। ওনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে একটু বেশি টাকা, কারণ আমি যাতে একটু প্রয়োজন মধ্যে তাড়াতাড়ি উঠাতে পারি। ওখানে ওনার নামে টাকাটা থাকে তো আমি উঠাতে পারি না, জি। এই জন্য টাকাটা এখন কোরবানিতে উনি রোজগার করেন। এখন কোরবানি তো যিনি রোজগার করেন ওনার নামেই হয়। জি। আমার অ্যাকাউন্ট বেশি টাকা আছে,
এজন্য কি আমি ওনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিব? জি জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? আর একটা পিরিয়ড সংক্রান্ত প্রশ্ন। জি। আমার পিরিয়ডের ধারাবাহিকতা, আমি 4 দিনে ভালো হয়ে যায়, 3 দিনে ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরে আমার আবার 7-8 দিনে একটু দেখা যায়। এখন আমি নামাজ 5 দিনের দিন থেকে শুরু করি। এখন কি করব? আমি কি? জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে। জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন, আমাদের সঙ্গেই থাকুন। উস্তাদ, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে 1.5 লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে আছে এবং 5 আনা স্বর্ণ ওনার কাছে আছে। ওনার প্রশ্ন হচ্ছে যে উনি জানেন যে 7.5 ভরি স্বর্ণ হওয়ার আগে জাকাত আসে না। এখন উনি কি স্বর্ণের সাথে এই টাকা যোগ করে তারপরে জাকাত দিবেন, এবং এটা কতদিন ওনার কাছে থাকলে উনি জাকাতটা দেবেন? অনেক ধন্যবাদ। আসলে জাকাত নির্ণয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পদার্থের কথা উল্লেখ করেছেন, একটি হলো স্বর্ণ আর একটা হলো রূপা। এবং আমরা জানি যে স্বর্ণ 7.5 ভরি আমরা বলি, আরেকটা হলো বা 85 গ্রাম, আরেকটা হলো রূপা হলো 52.5 তোলা। তো যে কেউ এই দুটির যে কোনো একটাকেই তিনি গ্রহণ করতে পারেন এবং সেই অনুপাতে তিনি হিসেব করে জাকাত আদায় করতে পারেন। তো আমরা যদি দেখি যে রূপার ক্ষেত্রে কিন্তু তার জাকাত চলে এসছে। জি জি। আর স্বর্ণের ক্ষেত্রে হয়তো বলবো যে বর্তমান যেই মূল্য, সেই মূল্যের আলোকে ওনার উপর জাকাত আসে না। তো জাকাত দেবার ক্ষেত্রে আমাদের রূপার হিসাবটা ধরলে আমাদের জন্য সুবিধা, অর্থাৎ সবাই জাকাত দিতে আমি পারে। একটা জাকাত দিতে পারছি। জি জি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে উনি রূপার হিসাবটা যদি গ্রহণ করেন তাহলে ওনার জন্য জাকাত দিতে যেহেতু সুবিধা হয়, ওই হিসাব করে উনি জাকাতটা প্রদান করবেন। আর এই ক্ষেত্রে স্বর্ণ, রূপা অথবা স্বর্ণ অর্থ অথবা স্বর্ণ রূপা অর্থ তিনটি মিলিয়ে বা দুটি মিলিয়ে যেটাই হোক না কেন, তিনি হিসাব করে তারপরে শতকরা 2.5 টাকা হারে তিনি জাকাত প্রদান করবেন। জি, অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমাদের প্রিয় স্কলার। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ, আমাদের এই বোন আরও একটি প্রশ্ন করেছেন যে ওনার ছেলে কোরবানি দিবে, তো ছেলে বলছে যে মা আমি এবার তোমার নামে কোরবানি দেবো। ওনার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির নামে কি কোরবানি হয় নাকি আল্লাহর নামে কোরবানি? অনেক ধন্যবাদ। এটা আসলে আমরা যুগ যুগ ধরে বলে আসছি, এটা আমাদের একটা বলার বা উচ্চারণের ভুল। যদিও আমাদের নিয়তটা সবারই ঠিক আছে যে আমরা সবাই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য কোরবানি করছি, কিন্তু আমরা বলার সময় বলে ফেলি অমুকের নামে তমুকের নামে। আসলে কারো নামে কোরবানি হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি করতে হয়, কিন্তু কারো পক্ষ থেকে কোরবানি করব। জি। তো এই কারণে আপনার ছেলে শুধু নয়, বাংলাদেশের অনেকেই এটা বলে থাকেন যে অমুকের নামে তমুকের নামে কোরবানি। সেটা না বলে আমরা বলবো আল্লাহর নামে কোরবানি দিচ্ছি অমুকের পক্ষ থেকে, অর্থাৎ সন্তান বলবে মা তোমার পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কোরবানি দিচ্ছি। আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার স্বামী প্রবাসে থাকেন, তো স্বামীর অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাকাউন্টে টাকা বেশি, স্বামী সবসময় টাকা পাঠিয়ে রাখেন প্রয়োজনে যেন উনি খরচ করতে পারেন সহজেই। ওনার প্রশ্ন হচ্ছে যে রোজগার তো উনি করেন, এখন কোরবানিটা দেওয়ার সময় টাকাটা কি ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, পরে কোরবানি দিবেন না কি করবেন? অনেক ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তিনি বিষয়টিকে অকপটে বলেছেন যে এখানে কি করণীয়। অর্থাৎ ইসলামের একটা বিধান মানার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে এখানে কিন্তু একাগ্রতা ছিল, আন্তরিকতার একটা বিশাল ব্যাপার ছিল। জাযাকাল্লাহ। তো মূলত এটার জন্য ওনার অ্যাকাউন্টটা ট্রান্সফার বা টাকাটা ট্রান্সফার করতে হবে না, উনি ওনার স্বামীর পক্ষ থেকেই কোরবানি করবেন, কোনো সমস্যা নেই। এবং স্বামী চাইলে একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কোরবানি করা যায়, সেটা তিনি নিয়ত করতে পারেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবার যদি চান তিনি আলাদা আলাদাও সবার পক্ষ থেকেও কোরবানি করতে পারেন, সেটা তার উপর। তো মূল কথাটা হলো স্বামী যেহেতু কোরবানি করছেন, তার অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রয়োজন নেই, তার পক্ষ থেকে কোরবানি হচ্ছে, এটাই যথেষ্ট। আশা করছি আমাদের বোন বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি প্রত্যেক বছর রমজানে ওই জাকাত দিয়ে থাকি, এখন দিতে অনেক কিন্তু টাকা কিন্তু রয়ে গেছে। এখন আমি এগুলা কিভাবে কোন খাতে দিলে ভালো হয়? আচ্ছা আচ্ছা, জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি, আমাদের সময় যে সূরা ফাতিহা পড়তে হবে
নাকি যখন উনি আওয়াজ করে পড়বে তখন নীরব থাকবো, যখন যেমন আসরে জোহরের আসরের সময় পড়ব? প্লিজ ওইটা একটু বলবেন। জি জি জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর দুটি প্রশ্ন করবার জন্য। ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর আমাদের আজকের স্কলার আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। জীবন ঘনিষ্ঠ এই আয়োজনের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন নেক্সাস টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। গুরুত্বপূর্ণ এই আয়োজন প্রতিদিনই আমাদেরকে আলোকিত করে এবং এই আয়োজন থেকে আমরা কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে থাকি। যে আয়োজনটি আমার আপনার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, আশা করছি সে আয়োজনে আপনিও সম্পৃক্ত হবেন এবং প্রশ্ন জানাবেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন জানাতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে। অবশ্যই কমেন্ট করার ক্ষেত্রে একটু ছোট করে করলে আমাদের জন্য প্রশ্নগুলো নিতে সুবিধা হয় এবং অনেকের প্রশ্নের জবাব দিতে পারি আমরা। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন। একজন জানতে চেয়েছেন যে ওনার পিরিয়ড 3-4 দিনে ভালো হয়ে যায়, কিন্তু আবার উনি যখন সালাত আদায় শুরু করেন তখন আবার 7 দিনের দিন বা 8 দিনের দিন আবার একটু দেখা যায়। এক্ষেত্রে আসলে ওনার করণীয় কি? মূলত মা বোনদের যে অসুস্থতা আছে সেটার একটা সময়সীমা আছে। তো এটা সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। আচ্ছা। তো যদি ব্যাপারটা এমন হয় যে তিনি হয়তো 3 দিন বা 4 দিনের মাথায় ভালো হয়ে গেছেন, জি, পরবর্তীতে দেখা গেল যে আবার ওনার 10 দিন কমপ্লিট হওয়ার আগেই জি আবার এই বিষয়টা আবার তিনি দেখতে পাচ্ছেন, তাহলে তিনি ওই অবস্থাতে সালাত আদায় করবেন না, তিনি 10 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। আচ্ছা আচ্ছা। তো এরপরে তিনি পবিত্র হওয়ার পরে সালাত আদায় করবেন। জি, ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। ইবনে তোহফা তিনি প্রশ্ন করেছেন যে মহিলাদের ঈদের নামাজ পড়তে হয় কিনা? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার প্রশ্ন। সেটা হলো যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মসজিদে গিয়ে জামাতে নামাজের ব্যাপারে যে কথা বলেছেন, জি, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, জি জি, যে তোমরা আল্লাহর এই বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, যদিও তার জন্য তার ঘর উত্তম। তো এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদে যেতে তাকে বাধা দিতে নিষেধ করা হয়েছে, জি, কিন্তু এটা আবার জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি যেন তার ঘরে সালাত আদায় করেন। জি, তো এখানে আমরা বলবো যে তিনি সালাত আদায়ের ক্ষেত্রে তাকে ইসলামের পক্ষ থেকে এটা এইভাবে বলা যায় যে ইসলামের পক্ষ থেকে তাকে সালাত আদায়ের ব্যাপারে নির্দেশনা বলবো না, যে সাধারণ একটা ঘোষণা তাকে দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু তাকে এনকারেজ করা হয়েছে ঘরে সালাত আদায়ের ব্যাপারে। কিন্তু ঈদের নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস, সেটা হলো যে বলেছেন যে তোমরা আদেশ করেছে যে তোমরা ঈদের সালাতে অংশগ্রহণ করো। জি জি, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের মাঝে কারো ওড়না না থাকে, তিনি বলেছেন যে দুজন মিলে একটা ওড়নায় পেঁচিয়ে তারপরে তোমরা যাও। আবার প্রশ্ন হলো যে কেউ যদি অসুস্থ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অসুস্থ থাকলে সে ঈদগাহে গিয়ে সালাত আদায় করবে না, কিন্তু দোয়ায় শরীক হবে, খুতবা শুনবে। আপনি এই পুরো হাদিসটা যদি দেখেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আছে। জি, তো মূল ব্যাপারটা হলো ঈদের একটা বিশাল আনন্দের মৌলিক আনন্দটা হলো ঈদগাহে সালাত আদায় করা। জি জি, তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের মা বোনেরা বঞ্চিত হয়ে আছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিন্তু শরীক করতে উল্লেখ করেছেন। জি, সুতরাং এই জন্য ঈদগাহে তারা যাবেন, তারা সালাত আদায় করবেন। আর সেটা সম্ভব না হলে, যদি কোনো কারণে অসুস্থতা থাকে, তাহলে প্রয়োজনে সেখানে অপেক্ষা করবেন। বাকি যে সকল আয়োজনগুলো থাকে সেটার মধ্যে তিনি অংশগ্রহণ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গে আমরা আলোচনা শুনলাম। আশা করছি আমাদের অনেক ভাই বোনদের গুরুত্বপূর্ণ এই মেসেজের মাধ্যমে ভুল ভেঙে গেছে। আশা করছি আমরা সংশোধন হয়ে আমাদের মা বোনদেরকে ঈদের সালাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি তানভীর বলছি। জি প্লিজ। জি, আমার প্রথম প্রশ্নটা হলো, হুজুর তো এতদিন ঈদের পর আর আসে নাই, এখন হুজুরকে প্রথম পাইলাম, এর জন্য প্রশ্নটা করলাম। জি। সেটা হলো, ঈদের দ্বিতীয় দিন আমি নামাজ পড়ার পর রোজা ইবাদত করছি, শবে বরাতের নামাজ পড়ছি, ইবাদত করার পর আমার বিরত গুনাহগাথা মনে হইছে, আমার অন্তর অনেক অনেক ঠান্ডা হয়ে গেছে, মনে হইছে আমার আল্লাহ মাফ করে দিচ্ছে আমার আগের সকল গুনাহগাথা। ঈদের দ্বিতীয় দিন? হ্যাঁ, ঈদের দ্বিতীয় দিন। কিন্তু আমি ইবাদত করছি, অনেক ইবাদত করছি রোজায়, শবে বরাতে। জি। এখন এই বিষয়ে আমি একটু হুজুরের কাছে জানতে চাই। আরেকটা বিষয় হলো, আমাদের একটা দোকান আছে, সেইখানে সুদ, কিস্তিতে সুদের ব্যবসা করে। আমাদের দোকান না, মানে দোকান ভাড়া দিয়েছি, ওই দোকানে এই সুদ, কিস্তিতে সুদের ব্যবসা পরিচালনা হয়। এখন এইখান থেকে ভাড়াটা নেওয়া কি আমার জন্য জায়েজ নাকি জায়েজ হচ্ছে না? জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে উনি প্রতি রমজানেই জাকাত দিয়ে থাকেন, তো জাকাত দিতে দিতে এই মুহূর্তে ওনার কাছে আরও কিছু টাকা রয়ে গেছে, এই টাকাগুলো উনি কোন খাতে দিতে পারবেন, আপনি জানাবেন আমাদের। অনেক ধন্যবাদ। প্রথমত আমরা জানি যে জাকাত বর্ষ আছে এবং জাকাতের একটা কাউন্টডাউন টাইম আছে। তো সুতরাং প্রথমত জাকাত বর্ষ, জাকাত টাইমটাকে আমাদের নির্ণয় করা উচিত। এরপরে যখন আমি জানবো যে আমার কত বা কি পরিমাণ অর্থ জাকাত হয়েছে, এইটাকে আমি পরিকল্পনা করে এমনভাবে জাকাতটা দেবার চেষ্টা করব যে যাদেরকে আমি জাকাত দিচ্ছি তারা যেন আগামীতে 2-3 বছর 5 বছর পরে তারাও জাকাত দিতে পারেন, অর্থাৎ এই পরিমাণ অর্থ আমরা তাদেরকে দিব। দ্বিতীয় বিষয়টা হলো যে আমরা জাকাত দেবার ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয়ে যায় যে আমি জাকাত দিয়েছি আরও কিছু রয়ে গেছে, তার জন্য অবকাশ আছে যে পুরো এই সময়টা, পুরো বছর ধরেই তিনি জাকাতটা আদায় করতে পারবেন, তবে বিলম্ব করাটা উচিত নয়। হ্যাঁ, ওই সকল ক্ষেত্রে তিনি বিলম্ব করতে পারেন যদি কোনো একটা প্ল্যান করে কারো ক্ষেত্রে জাকাত আদায় করে থাকেন। যেমন মনে করেন যে তিনি চিন্তা করেছেন আমার জাকাতের অর্থ থেকে একটা এতিম শিশুর পড়াশোনার আর কি যে ভার, আমি এটা গ্রহণ করলাম, তো এই ক্ষেত্রে তিনি হয়তো প্রতি মাসে মাসে তাকে একটা শিক্ষাবৃত্তি দিচ্ছেন জাকাত থেকে, সেটা হতে পারে। কিন্তু এইভাবে না রেখে বরং পরিকল্পনা করে তিনি যদি জাকাত আদায় করেন, এটা তার জন্য উত্তম। আর তিনি পুরো সময় জুড়ে, অর্থাৎ 1 বছর পর্যন্ত ওনার কাছে জাকাতের অর্থটা রেখে ধীরে ধীরে উনি যদি দিতে চান সেটা দিতে পারেন, তবে এটা না করে তাড়াতাড়ি দেওয়াই তার জন্য উত্তম। জি, আশা করছি আমাদের ভাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। জি, অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শোনো, এতে করে তোমাদের উপর অনুগ্রহ করা হবে। তো এই আলোকে মোটামুটি এটা নিয়ে অনেকগুলো বক্তব্য আছে। একটা কথাই আমরা বলতে পারি, সর্বশেষ যে সমন্বয়টা সেটা হলো, ভাইও তিনি বলেছেন, যিনি প্রশ্ন করেছেন তিনিও বলেছেন যে যেই সকল সালাতে, যেই সকল রাকাতে আমরা ইমামের সূরা ফাতিহা শুনতে পাই না, ওই সকল রাকাতগুলোতে আমরা সূরা ফাতিহা পাঠ করব। আচ্ছা। আর যে সকল রাকাতে ইমাম সাহেবের কণ্ঠ থেকে সূরা ফাতিহা আমরা শুনতে পাই, সেই সকল রাকাতে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, কারণ কারো কাছ থেকে শ্রবণ করা এটাও পড়ারই অন্তর্ভুক্ত। জি জি। তো এইভাবে যদি আমরা করতে পারি তাহলে চমৎকার একটা সমন্বয় হয়ে যায়। কারণ যে সকল রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন তার পেছনে আসলে সূরা ফাতিহা পড়াটা একটু কঠিন হয়ে যায়। জি জি। দুইটা কারণে। একটা হলো কোরআনে কারিমের আয়াত এসছে যে তিনি যখন পড়বেন তোমরা তার পড়া শোনো, তা আমরা শুনতে পাই না। আরেকটা হলো যে তার পড়ার পরে যদি আমি পড়তে যাই তাহলে ওনার পড়া আমার পড়া একসাথে হয়ে যাচ্ছে। তো এই কারণে আগের যে মতটা বললাম এটাই সবচেয়ে চমৎকার এবং সমন্বিত মত বলে অনেকেই ব্যক্ত করে। জোহর এবং আসরের সালাতে আমরা 4 রাকাতই পড়ব। জোহর বলবো না, জোহর আসর তো আছে, যেমন মাগরিবের 3য় রাকাত আছে, এশার শেষ 2 রাকাত আছে, যেখানে ইমামের সূরা ফাতিহা আমরা শুনতে পাই না, ওই ক্ষেত্রে আমরা সূরা ফাতিহা পড়ে নেব ইনশাআল্লাহ। আশা করছি আমাদের ভাই বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সায়রা বলছিলাম চট্টগ্রাম পাঁচলাইশ থেকে। জি বোন, প্রশ্ন করুন। জি, আমার কোশ্চেন হচ্ছে, এখন কিছুক্ষণ আগে হুজুর যে বললেন যে মসজিদে নামাজ পড়াচ্ছে মেয়েদের ঘরে নামাজ পড়াটা উত্তম, একটা হাদিস আছে। তো আমরা যখন মক্কা মদিনায় যাই তখন তো আমরা জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যাই, এটা কি আমাদের গুনাহ হবে? আচ্ছা,
জি আর একটা হচ্ছে অনেক সময় জামাতে আমরা নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করতে গিয়ে যে কবুতরের মাঠে যে আমরা নামাজ পড়ি, জি ওখানে তো অনেক ময়লা থাকে, তো জি। ওই নামাজটা কি আমাদের মানে কোনো অসুবিধা হবে নাকি আমাদের নামাজ হয়ে যাবে? আচ্ছা আচ্ছা জি আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে মানে সফরে আমাদের মানে নামাজের নিয়মটা যদি একটু বলতেন, মানে আমরা কিভাবে নামাজ পড়বো, গাড়িতে থাকলে চলন্ত অবস্থায় থাকলে আমরা ফরজ নামাজটা কিভাবে আদায় করব? জি জি আর আরেকটা হচ্ছে যে জাওয়ালের নামাজের ওয়াক্তটা কতক্ষণ থাকে? বুঝতে সময়টা। পেরেছি। জি জি অসংখ্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে বোন, সুন্দর 3টি প্রশ্ন করেছেন, আমাদের সঙ্গেই থাকুন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে উনি আপনাকে ঈদের পরে দেখতে পায়নি, আজকেই প্রথম দেখতে পেলেন। ওনার প্রশ্ন হচ্ছে যে ঈদের দ্বিতীয় দিন ওনার কাছে মনে হলো যে উনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং ওনার মানে মনটা ভরে গেছে। এই বিষয়ে জানতে চেয়েছেন যে ওনার সারা রমজান অনেক নেক কাজ করেছেন, কিন্তু পুরো রমজানই ওনার এমনটা মনে হয়নি। ঈদের দ্বিতীয় দিন ওনার যে এই যে উপলব্ধি আসলো বা একটা আত্মতৃপ্তিতে উনি ভুগেছেন, এর কারণ কি? অনেক ধন্যবাদ। আমি ওনার কথা থেকে যেটা বুঝতে পেরেছি, উনি ঈদের দ্বিতীয় দিন বলেছেন, মাঝখানে উনি শবে বরাত বলেছেন, যদিও সেটা শবে কদর আর কি উনি বলতে চেয়েছেন। তো সব মিলিয়ে আমি যেটা বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ উনি পুরো রমজান জুড়ে অনেক ধরনের ইবাদত করেছেন এবং তার মাঝে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু ভালো কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাই এবং আমি আমার নিজেকেও বলবো সেটা হলো, রমাদান যখন আমাদের মাঝে এসেছিল অনেক ধরনের উপহার উপঢৌকন নিয়ে এসছে, আবার সে যখন চলে গেছে তখন কারো কাছ থেকে সেই উপহারগুলো নিয়ে গেছে, আবার কারো কাছে রেখে গেছে। জি জি। তো কার কাছে রেখে গেছে আর কার কাছ থেকে নিয়ে গেছে এটা আমরা বুঝতে পারবো রমাদানের পরে। অর্থাৎ রমজান এই মাসে আমি যে সকল ভালো কাজগুলো করেছি সেটা যদি এখনও আমার অব্যাহত থাকে, ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে আমি বুঝবো যে আলহামদুলিল্লাহ রমজানের উপহারগুলো আমি পেয়েছি এবং আমার কাছে আছে। জি। আর যদি সেটা না থাকে, আমি আগেরই আব্দুর রহমান, এখনকার আব্দুর রহমান একই, মাঝখানে রমজান একটু ভিন্ন রকম ছিলাম, তাহলে বুঝতে হবে যে আসলে আমার জীবনে কাজে আসেনি, উপহারগুলো আমি ধরে রাখতে পারিনি। আরেকটা হলো, অনেকেই বলেন যে আমার রোজা কি কবুল হয়েছে? কবুল হয়েছে কি হয়নি সেটা আমি বুঝতে পারবো রমজানের পরে, কারণ রমজানের পরে যদি আমার জীবনযাপনে অনেক কিছুই নতুনভাবে যুক্ত হয় যেটা ইতিবাচক, ইবাদত মুখর, তাহলে বুঝবো আলহামদুলিল্লাহ কবুল হয়েছে। আর যদি দেখি যে না হয়নি, তাহলে বুঝতে হবে যে আসলে তাহলে এই রমজানের এই ইবাদতগুলো আমার কাজে আসেনি। আর পরিশেষে একটি কথা বলবো, সেটা হলো যে আত্মতৃপ্তিতে আসলে কখনোই ভোগা সম্ভব নয়, কারণ আমার সব সময় চলার পথেই আমার হৃদয় বলে দিবে যে আমি আসলে কি করছি, কতটুকু ভালো করেছি, কতটুকু মন্দ করেছি। জি, আশা করছি আমাদের ভাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনার সকল নেক কাজগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। জি, আমার একটা কাকা একটা প্রশ্ন করছে যে সূরা ইখলাস 3 বার পড়লে নাকি এক খতম কোরআন শরীফের সওয়াব হয়। জি জি। তো উনি বলছে আমি যদি 100 বার পড়ি তাহলে আমার কতটুকু সওয়াব হবে? আচ্ছা আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গেই, ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আমরা আপনার প্রশ্নের জবাব নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আলোকিত আয়োজনের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনিও আমাদের সঙ্গে সম্পৃক্ত হন এবং প্রশ্ন করুন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাজ শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন। একজন জানতে চেয়েছেন যে ওনাদের একটা দোকান আছে, সেই দোকানে যাদেরকে ভাড়া দিয়েছেন তারা কিস্তিতে সুদের ব্যবসা করে, তো সেখান থেকে ওনাদেরকে যে ভাড়া পরিশোধ করে সেই ভাড়াটা ওনাদের নেওয়া জায়েজ হবে কিনা? অনেক ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে দেখুন, রিবা হলো এমন একটা ভয়ঙ্কর জিনিস, এতটা ভয়ঙ্কর যে ভয়ঙ্কর বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ তাআলার একটি আয়াত দেখলে। জি। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
যে এটা যদি তোমরা ছাড়তে না পারো তাহলে জেনে রাখো তোমরা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করবে। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তো এই কারণে রিবা এবং রিবার সাথে সম্পর্কিত যা কিছু আছে সবই আমাদের জাহান্নামে যাবার কারণ হতে পারে, এবং অবশ্যই সেটা আমাদের সম্পদের বারাকাকে নষ্ট করে দিতে পারে। এই কারণে যদিও এটা নিয়ে ওলামাই কেরামের বিভিন্ন মত আছে, একটা মত আছে যেটা জায়েজ হবে, তা তিনি যেহেতু এটা করছেন না, তিনি ভাড়া হিসেবে নিচ্ছেন, এটা তার জন্য জায়েজ হবে। কিন্তু আমি বলবো যে আমাদের সব ক্ষেত্রেই আমরা উত্তম জীবন যাপনের চিন্তা করি, উত্তম কিছু তালাশ করি। কেবল মাসআলার ক্ষেত্রে শুধু আমরা জায়েজ কেন তালাশ করি? কেন আমরা তাকওয়াটা তালাশ করি না? কেন আমরা শুধু ফাতোয়া তালাশ করি? তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যত দ্রুত সম্ভব আপনারা এই বিষয়টাকে ডিসাইড করুন এবং নতুন ভাড়াটিয়া নেন। এই ভাড়াটিয়াকে হয় আপনারা সতর্ক করুন, তাকে দাওয়া করুন, আর তিনি যদি সেটা গ্রহণ না করেন তাহলে অন্য কোনো ভাড়াটিয়া বিকল্প ব্যবস্থা করুন। আপনাদের জন্য এটা নেওয়া অনেকে জায়েজ মনে করেন, কিন্তু অবশ্যই উত্তম নয়। উত্তম জীবনযাপনের আমরা চেষ্টা করি। আমিন, আল্লাহুম্মা আমিন। আশা করছি আমাদের ভাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। সাইদা মিম তিনি জানতে চেয়েছেন যে অসুস্থতা এটা কি কোনো পাপের ফসল? ইসলাম এ ব্যাপারে কি বলে? না, মোটেও না। এটা অসুস্থতা কেন পাপের ফসল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নানা ধরনের পরীক্ষা করে থাকেন। একজন মানুষ যখন বিপদে পড়েন, এই বিপদটা কয়েক রকম হতে পারে। হতে পারে এটা আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিচ্ছেন, আবার হতে পারে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিচ্ছেন, আবার হতে পারে আল্লাহ তাআলা তার উপর গজব নাজিল করছেন, আবার হতে পারে এটাও যে আল্লাহ তাআলা ছোটোখাটো শাস্তি দিয়ে বড় শাস্তি থেকে তাকে হেফাজত করছেন। তো এই কারণে আমরা যেন এটা মনে না করি বা খুব সহজেই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা না করি যে আচ্ছা ওই মানুষটা অসুস্থ বা ওই মানুষটার এই অবস্থা, তাহলে তার উপর কারো অভিশাপ লেগেছে বা আল্লাহ তাআলা তাকে শাস্তি দিচ্ছেন। না, আসলে আল্লাহ তাআলা তার পরীক্ষা নিচ্ছেন না শাস্তি দিচ্ছেন সেটা আল্লাহই ভালো জানেন। আমরা অবশ্যই তার জন্য দোয়া করব এবং আমরা মনে করব এটা তার জন্য পরীক্ষা চলছে, পরীক্ষার পরে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। জি, ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। সোহেলা বেগম তিনি জানতে চেয়েছেন, আমি গত 10 বছর যাবৎ একটা অ্যাপার্টমেন্টে ভাড়া আছি। ডিডের মাধ্যমে বাড়িওয়ালা শুরুতেই আমাদের থেকে 70,000 টাকা সিকিউরিটি হিসেবে তাদের কাছে রেখে দিয়েছেন। আমি কি এই টাকার জাকাত দেব? না, উনি এই টাকা জাকাত দেবেন না এখন, কারণ জাকাত দেবার ক্ষেত্রে দুটো জিনিসের প্রয়োজন হয়। একটা হলো মালিকানা থাকতে হয়, আর একটা হলো তার পূর্ণ অধিকার থাকতে হয়। ওই 70,000 টাকার মালিকানা তার থাকলেও তার খরচ করার অধিকার নেই। তো এটা যখন তিনি পাবেন তখন তিনি সেটা হিসাব করবেন, এর আগে এটার কোনো প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন যে মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়া নারীদের জন্য উত্তম, আপনি বলেছেন। ওনার প্রশ্ন হচ্ছে যে মক্কা মদিনায় যে আমরা জামাতে নামাজ পড়ি তাহলে কি আমরা গুনাহ করছি? না, গুনাহ করার তো প্রশ্নই আসে না। আমি যেটা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে আর ঘরে নামাজ আদায়ের ব্যাপারে যেটা দেখি সেটা হলো সাধারণ সালাতে জামাতের সাথে আদায় করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে নিষেধ করেননি, আবার উৎসাহ প্রদান করেননি। যেহেতু নিষেধ করেননি এই জন্য গুনাহ হবে এটা তো বলার প্রশ্নই আসে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে আমরা দেখি খলিফাতুল মুসলিমিনদের যুগেও নারীগণ তারা মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতেন। এমনকি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে সবচেয়ে বেশি বলা হয় যে তিনি নারীদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে এটা অপছন্দ করতেন, এটা বাস্তব। তিনি তার স্ত্রীকে বলেছেন যে তুমি যে মসজিদে গিয়ে সালাত আদায় করো এটা আমার পছন্দ হয় না। তিনি বলেছিলেন তাহলে আপনি আমাকে আদেশ করুন। তিনি বলেছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেখানে আমি এটা কখনোই বলতে পারি না। এমনকি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সালাতে আবু লুলু দ্বারা আক্রান্ত হন, অর্থাৎ এরপরে তিনি শাহাদাতের অমীয় সুদা পান করেন, ওই সালাতে কিন্তু তার স্ত্রী ছিলেন ফজরের ওয়াক্তে। তো এই কারণে এটা গুনাহের তো কোনো প্রশ্নই আসে না। আশা করছি আমাদের বোন বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। আশা করছি আমাদের দর্শক আবারও চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমরা যুক্ত করে নেওয়ার চেষ্টা করব।
শেখ, আমাদের এই বোন আরও একটি প্রশ্ন করেছেন যে কবুতরের মাঠে হারাম শরীফের পাশে ওইখানে যখন সালাত আদায় করেন মুসল্লিরা, তখন সেখানে অনেক ময়লা থাকে, তো ওনারা যে নামাজ পড়ছেন সেই নামাজ কি হচ্ছে? জি, অনেক ধন্যবাদ। আসলে মৌলিকভাবে আর কি নাপাকির মাসলাটা হলো যে যদি কোথাও আমার নাপাকি লেগে থাকে তাহলে সেটা আমি পরিষ্কার করে তারপরে সালাত আদায় করব। এখন তিনি যেটা বলেছেন যে হারামের মধ্যে যে কবুতরগুলো থাকে, কবুতরের যেই আর কি বিষ্ঠাটা থাকে, তো এটা যদি লেপ্টে থাকে ওখানে আমরা সেজদা না দিই, ওখানে আমরা সালাত আদায় না করি। আর যদি ওখানে নামাজ পড়তে হয় তাহলে উপরে জায়নামাজ বিছিয়ে নেব, তাহলে আর কোনো সমস্যা হবে না, হয়তো সেটা পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ। সফরের নামাজ সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন যে গাড়িতে, বিমানে, লঞ্চে থাকাকালীন অবস্থায় আমরা আসলে কিভাবে নামাজ আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় সবচেয়ে বেশি নফল সালাত আদায় করেছেন, এমনকি উটের বাহনে বসে বসেও সালাত আদায় করেছেন। আর কসরের ব্যাপারে যদি তিনি জানতে চেয়ে থাকেন তাহলে বিষয়টা হলো এটাই যে তারা যখন সফর করবেন, আল জামউ বাইনা সালাতাইনি কাসরান একটা অধ্যায় আছে বুখারীর মধ্যে, যার অর্থ হলো যে জোহর এবং আসর, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যদি দূরত্বে তিনি সফর করেন, জোহর আসরের সালাত তিনি জোহরের ওয়াক্তে আগে নিয়ে আসতে পারেন, অর্থাৎ জোহর আসর পড়তে পারেন, অথবা আসরের ওয়াক্তে তিনি জোহর আসর পড়তে পারেন, তাকদিম অথবা তাকির করতে পারেন। ঠিক এমনি করে মাগরিবের ওয়াক্তে মাগরিব এশা অথবা এশার ওয়াক্তে মাগরিব এশা পড়তে পারেন এবং তিনি সেটা কসর করবেন। 4 রাকাত ফরজ সালাত 2 রাকাত তিনি পড়বেন, তবে তিনি নফল সালাত আদায় করতে পারেন 2 রাকাত করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল সালাত আদায় করতেন সফররত অবস্থায়। জি, আশা করছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানলেন আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকবৃন্দ। আমাদের এই বোন আরও একটি প্রশ্ন করেছেন যে জাওয়ালের নামাজ, এটার ওয়াক্তটা কতক্ষণ থাকে? জাওয়ালের নামাজের মূল ওয়াক্তটা হলো যখন জোহরের ওয়াক্তটা হয়, জোহরের সালাত আদায় করার আগ পর্যন্ত আমরা জাওয়ালের সালাত আদায় করতে পারি। জি, আশা করছি আমাদের বোন তার সবগুলো প্রশ্নের জবাব পেয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলুন। আমি একজন অকাদারগ্রস্ত লোক, আমার ফ্যামিলির স্ত্রী মেয়ে এরা নামাজ কালাম ঠিক মতো পড়ে না, এর জন্য কি আমি দায়ী হব না আল্লাহর কাছে? আচ্ছা আচ্ছা, জি। আর এদের হাতে আবার স্ত্রী নামাজ পড়ে না, এর হাতে খালি কি কোনো সমস্যা আছে নাকি? জি, বুঝতে পেরেছি। অসংখ্য প্রশ্ন করব। জি জি বলুন। অনেক আগে ইসলামী টিভি ছিল, যেমন পিস টিভি ছিল, এই টিভিতে তো সারাদিন ইসলামী অনুষ্ঠান হইতো, কিন্তু এই আদলে যদি আপনার একটা টিভি করতেন যে সারাদিন যাতে ইসলামের কথা হয়, সারা দেশের মানুষ, আমাদের মতো মানুষ শুনতে পারত, এই অনুরোধ রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর চিন্তার জন্য। আপনারাও আমাদের জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা এমনটা করবার জন্য আমাদের জন্য সহজ করে দেন। আশা করছি আপনাদেরকে সবসময় পাশে পাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন ইসলামী জীবন বিধান। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং প্রশ্ন করতে পারেন। আমরা অল্প কিছুক্ষণ এই অনুষ্ঠানটি পরিচালনা করব, আশা করছি সঙ্গেই থাকবেন। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তিনি জানতে পেরেছেন যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। ওনার প্রশ্ন হচ্ছে যে আমি যদি 100 বার সূরা ইখলাস পড়ি তাহলে আমার কি হবে? অনেক ধন্যবাদ। আসলে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়, ব্যাপারটা এমন ছিল না। হাদিসে যেটা এসছে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাস হলো এমন একটি সূরা যেটা পুরো কোরআনের 1/3। জি, অর্থাৎ আমরা যদি কোরআন খুলি তাহলে দেখব সেখানে 3 ধরনের আলোচনা আছে। সেখানে 1 নম্বরে আছে তাওহীদ, তারপরে রিসালাত, তারপরে আখিরাত। তো তাওহীদের পুরো বিষয় যা এসছে, এটা টোটালটা যদি আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সেটা হলো সূরা ইখলাস।
আল্লাহ এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাস হলো এমন একটি সূরা যেটা পুরো কোরআনের 1/3, অর্থাৎ তাওহীদের মূল বিষয়টা চলে এসছে। জি, আমরা এটাকে এইভাবেই নিয়ে এসেছি যে যেহেতু 1/3, তার মানে 3 বার পড়লে 1 খতম হবে। জি, জি, কথা ছিল এটাই যে আমরা সূরা ইখলাসটা পড়ব, অনুধাবন করব, তাওহীদ মুখী জীবন করব, তাওহীদের ভিত্তি মজবুত করব। জি, যেটা একজন সাহাবার ক্ষেত্রে এসছে যে তিনি সব সময় সূরা ইখলাস পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অভিযোগ নিয়ে আসলেন কয়েকজন, তো তিনি বললেন যে কেন তুমি সূরা ফাতিহা পড়ো? তিনি বললেন যে আসলে সূরা ফাতিহা পড়লে আমার ঈমান জেগে ওঠে। আল্লাহু আকবার। জি, এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানানো হলো যে জিবরাইল আমিন বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি যেহেতু সূরা ফাতিহাকে ভালোবাসেন, আল্লাহও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন রকম হয়ে গেছে। তো এই জন্য আমরা মূলত সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করব এমনভাবে যে আমরা যেন অনুধাবন করে, অনুভব করে, উপলব্ধি করে পড়তে পারি। এটা হলো মূল বিষয়। জি, কিন্তু আমরা কিন্তু অন্যদিকে নিয়ে গেছি। জি, জি, আশা করছি আমাদের ভাই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, তিনি অনেক অসুস্থ, চলতে ফিরতে তার কষ্ট হয়। ওনার প্রশ্ন হচ্ছে যে ওনার স্ত্রী, মেয়ে, ছেলেরা কেউই নামাজ ঠিক মতো পড়েন না। এক্ষেত্রে উনি কি আসলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা, পাশাপাশি স্ত্রী মেয়েদের হাতের রান্না ওনার কি খাওয়াটা ঠিক হবে কিনা? ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই কিন্তু রাখালের মতন। রাখাল যেভাবে সন্ধ্যাবেলায় তার মালিকের কাছে তার অধীনে যে সকল পশুগুলো ছিল তার হিসাব দিয়ে থাকে, ঠিক এমনি করে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই রাখালের মতন, অর্থাৎ তাদের অধীনে কাউকে না কাউকে দিয়েছেন এবং এই ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন। তো আমরা যখন পারিবারিক জীবন গঠন করি, স্বাভাবিকভাবে পরিবারের মাঝে যিনি কর্তা আছেন, তার অধীনে যারা আছেন, তাদের ব্যাপারে জবাবদিহিতার ব্যাপার আছে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যেমন মনে করুন যে আমার সন্তান আছে, আমি সন্তান সে সাবালক হওয়া পর্যন্ত আমি চেষ্টা করব, কিন্তু যখন সে বড় হয়ে যাবে, আমি চেষ্টা করেছি এর আগে হয়নি, তো বড় হওয়ার পরে সে যেহেতু তার একটা স্বাধীনতা, ইচ্ছার একটা স্বাধীনতা আছে, তো এই কারণে সে করলো না, এটার জন্য আমি দায়ী হব না। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে ছোটবেলায় আমি তাকে আসলে কোনো শিক্ষাই দেইনি, বড় হয়ে এই কারণে সে করছে না, এটার জন্য কিন্তু আমাকে দায় নিতে হবে। তো এই কারণে এই ব্যাপারটা হলো আপেক্ষিক। আমরা সরাসরি বলতে পারবো না যে আপনি দায়ী অথবা আপনি দায়ী না, এটা যার যার অবস্থান থেকে তিনি এটা বুঝবেন। জি। দ্বিতীয় বিষয়টা হলো যে যদি এমন হয়ে থাকে যে তার স্ত্রী অথবা ছেলের বউ নামাজ পড়েন না, এটার জন্য তিনি যদি নিয়মিত বলেন বা তাদেরকে দাওয়া ভিত্তিক কাজ করেন, তাদেরকে বুঝাবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তিনি দায়মুক্ত হতে পারেন। আর তাদের রান্না তার জন্য এটা হালাল হবে, তিনি খেতে পারবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না ইনশাআল্লাহ। ফেসবুকে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। একজন জানতে চেয়েছেন যে একবার মক্কায় তারাবির সময় মেয়েদের কাতারের পেছনে ছেলেরা দাঁড়িয়ে গেছে, এক্ষেত্রে মেয়েদের কোনো গুনাহ হবে কিনা? অনেক ধন্যবাদ। এটা আসলে হয় কি, বিশেষ করে মক্কা মুআজ্জামায় আপনি লক্ষ্য করেছেন, পৃথিবীরই একটি জায়গা যেখানে সালাতের ব্যাপারে স্বাভাবিক যে নিয়ম কানুনগুলো আছে, কাতারের ব্যাপারগুলো বিশেষ করে, ওটা ওখানে ফলো করা যায় না। জি। পৃথিবীর আর অন্য কোথাও এটা নেই, মদিনাতেও এটা নেই, আলাদা আলাদা, কিন্তু মক্কায় সেটা পারা যায় না। এই কারণে ইসলামিক স্কলারদের মত হলো যদি এমন কিছু হয়ে যায়, আল্লাহ মাফ করবেন, হয়ে যাবে, সালাত হয়ে যাবে। জি। কিন্তু এটা না করা উত্তম, নারীদের আলাদাভাবে দাঁড়ানো উত্তম। কিন্তু নারীরা দাঁড়িয়েছেন, তার পেছনে পুরুষরা দাঁড়িয়েছেন, বাধ্য হয়েছেন দাঁড়াতে, আশা করা যায় ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওস্তাদ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। একটু প্রসঙ্গে ফিরে আসতে চাই। ছোট আমল বড় সওয়াব। আপনি আমাদেরকে বলবেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে এমন কি কি আমল শেখাতে পারি যেগুলো খুব ছোট ছোট, তারাও করতে পারবে। যেমন একজন মুরব্বির জুতো ঠিক করে দেওয়া, এই যে একটা ছোট কাজ, আমরা চাইলেই কিন্তু, আমি যদি আমার মায়ের জুতাটা ঠিক করে দেই, আমাকে দেখে দেখে কিন্তু আমার সন্তান শিখবে। এই কাজগুলো তো চাইলে আমরা করতে পারি। এমন আরো কিছু আমল যদি আমাদের আসলে, আমি সেটাই আমরা শুরু করেছিলাম, এমন যেমন অনেক ছোট ছোট ব্যাপার আছে যেটা আমরা একটু করলে বা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিলে এটা বিশাল একটা বিষয় এসে দাঁড়াবে। যেমন মনে করেন আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা সালাম শেখাতে পারি, জি, যে কেউ আসলেই সালাম দেওয়ার ব্যাপারটা, তারপরে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়া, এটা কিন্তু ছোট কাজ আমরা মনে করছি যে বিসমিল্লাহ বলে খাও। জি। জাস্ট তিনি বললেন বিসমিল্লাহ,
কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে, শয়তান আর তার সাথে শরীক হতে পারছে না। জি, ঠিক এমনি ওয়াশরুমে যাওয়ার আগে, ওয়াশরুম থেকে বের হওয়ার পরে দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে প্রবেশের দোয়া, পাশাপাশি গ্লাসটা কিভাবে ধরতে হয়, কোন হাতে ধরতে হয়, খাবারটা কিভাবে খেতে হয়। আপনি একটু আগে চমৎকার বললেন যে জুতার ব্যাপারটা বলেছেন, অথবা নিজের জিনিস গুছিয়ে রাখার ব্যাপারটা। এমন অনেক বিষয় আছে যেটা আমরা শেষ করতে পারবো না। জি, তা আমাদের কথা হলো, যত ইতিবাচক ব্যাপার আছে আমরা যেন এটাকে হেলাফেলা না করি, ঠিক এমনি করে নেতিবাচক যে ব্যাপারগুলো আছে এটাকেও যেন আমরা হেলাফেলা না করি। নেতিবাচক বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করা, জি, ইতিবাচক বিষয়গুলোর উপরে প্র্যাকটিস করা। অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আজকে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করেছেন, সেজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আশা করছি আয়োজনের সঙ্গে সবসময় সম্পৃক্ত থাকবেন। এই আয়োজন দেখবেন, শিখবেন, জানবেন এবং জানাবেন। আজ এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।